নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক সংগঠন জোনটা ইন্টারন্যাশনাল। সম্প্রতি রাজধানীতে এক বিশেষ অ্যাডভোকেসি প্রোগ্রামের আয়োজন করে সংগঠনটি। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা। স্বাগত বক্তব্যে জোনটা ক্লাব 3 এর সভাপতি রবিনা কাদির বলেন, পুরো প্রোগ্রামটাই বেসড অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। আর সেটাই আমাদের বাচ্চারা, আমাদের যে শিশু বিকাশ কেন্দ্র আমরা যেখানে শিক্ষা দিই, ফ্রি এডুকেশন, 160 বাচ্চাদের যারা মানে স্লামে থাকে ওদেরকে আমরা উঠায় এডুকেশন দিয়ে স্বাবলম্ব করি। এই সময় বাল্যবিবাহ, নারী নির্যাতনের শিকার তামান্না জীবনযুদ্ধ তার পথ চলায় জোনটার সহযোগিতার গল্প তুলে ধরা হয়। ফ্যামিলির লোক মাঝে মাঝে এরকম অনেক কথা বলে, যেটা শুনতে, ওটা শোনার পর মনে হয় যে এই মুহূর্তেই মনে হয় মরে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা মনে হয়। অনেকবার নিজেকে আত্মহত্যা করারও চেষ্টা করছি, কিন্তু পারি নাই। যতবারই করার চেষ্টা করছি ততবার সন্তানটার কথা ভাবছি। পাশাপাশি সামনের দিনে তামান্নার অর্থনৈতিক সুরক্ষায় জোনটা কাজ করবে বলে আশ্বাস দেওয়া হয়। তো তামান্নাকে যেহেতু আইডেন্টিফাই করা হয়েছে, একটা মেয়ের লাইফকে যদি আমরা চেঞ্জ করতে পারি, যেটা জি অ্যান্ড ইউথ মেম্বার চেয়ার বলেছেন, ওনারা সে দায়িত্ব নেবেন। তো প্রত্যেকটা ক্লাব যদি কিছু কিছু হেল্প করে, ইন্ডিভিজুয়ালি কেউ যদি হেল্প করে, এটা একটা রিপল, মানে সমুদ্রে একটা পাথর মারলাম আমরা, এই পাথরটা আস্তে আস্তে ওয়েভ তৈরি করবে। তো সুতরাং তামান্না ক্যান বি আওয়ার অ্যাডভোকেট। একটা ফ্যামিলিতে যদি আমরা একটা মেয়েকে এডুকেট করতে পারি তাহলে হোল ফ্যামিলি উইল বি এম্পাওয়ার্ড। জোনটার মিশনটা কি, জোনটা ক্লাবগুলার কি উদ্দেশ্যটা কি, এক্সপেন্ডিং এডুকেশন, তারপরে এন্ড ভায়োলেন্স এগেইনস্ট উমেন, এলিমিনেশন অফ চাইল্ড ম্যারেজ। জাতিসংঘের সাথে সহযোগিতায় জোনটা ইতিমধ্যেই 25 মিলিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ করেছে এবং নারীদের সহিংসতা বন্ধের প্রকল্পে $5.9 মিলিয়ন সহায়তা করেছে। নারীর মর্যাদা এবং সমান অধিকারের জন্য এমন উদ্যোগগুলোই সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।